আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বালিশের তুলো ভরার কভারটা। তাহলে চলো শুরু করি। তো প্রথমে আমি একটি কাপড় নিয়েছি। তো বালিশের লম্বাটা করব আমি 20 ইঞ্চি পরিমাণে। তো সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং চওড়াটা করব 15.5 ইঞ্চি পরিমাণে এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তাহলে হলো 16 ইঞ্চি। তো আমি এই যে চওড়ার এখানে 16 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এই সাইডে 16 ইঞ্চিতে আমি চিহ্নটি করে নিচ্ছি। তো চিহ্নটি করা হয়ে গেলে এই পরিমাপে আমি কিন্তু ডবল ভাঁজ দিয়ে দিলাম। তো ডবল ভাঁজ দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমাদের এই কভারে 3 দিকে সেলাই করতে হবে, আর এদিকে বন্ধ রয়েছে, এদিকটায় কিন্তু আমাদের সেলাই দেওয়া লাগবে না, যেহেতু বন্ধ রয়েছে এই কারণে। এখন কাপড়টাকে শার্ট করে আমি এই মেজারমেন্ট অনুযায়ী আমি এটাকে কাটিং করে নেব। তো কাটিং করা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে এই পাশ বাদে বাকি 3 পাশ কিন্তু সেলাই দিয়ে নেব। তো চলে এসেছি মেশিনে। তো এক সাইড যেহেতু বন্ধ রয়েছে, তো এখন আমি এই যে বাকি 3টি পাশ সেলাই দিয়ে নেব। তো এখন আমি প্রথমে বালিশের চওড়ার সাইড থেকে শুরু করছি। তো এটা হলো চওড়ার সাইড, তো এটাকে সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়া হয়ে গেলে এই কর্নারে এসে বাটিকটা তুলে নিয়ে দেন এই দিক থেকে ঘুরিয়ে এটাকেও কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। তো যেহেতু আমি 1/2 ইঞ্চি পরিমাণে সাইডে এক্সট্রা করে কাপড় রেখেছিলাম, সেহেতু কিন্তু এখানে আমি সাইডে এক্সট্রা করে কাপড়টা রেখে দেন সেলাই দিব। তো এখানে আমি কিছুটা পরিমাণে সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি এই জায়গায় একটু বাটে উঠিয়ে এখানে কিছুটা পরিমাণে কাপড়টা আমি সেলাইটা খালি রেখেছি, অর্থাৎ সেলাই দিইনি, কারণ এই ফাঁকা অংশ থেকে কিন্তু আমাদের তুলোটা প্রবেশ করাতে হবে। তো মেবি আমি 6 ইঞ্চি পরিমাণে সেলাইটা গ্যাপ রেখেছিলাম। তো এই যে আবারও কর্নারে এসে আবারও কাপড়টাকে ঘুরিয়ে দেন আবারও সাইডে 1/2 ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিব। তো দেখো তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন এক্সট্রা যে সুতাগুলো রয়েছে চারিদিকে, সেদিকে কিন্তু আমি এক্সট্রা সুতাগুলো কাটিং করে নিচ্ছি। তো আমি চারি সাইডের থেকে এক্সট্রা সুতাগুলো কাটিং করে নিয়েছি। আর এই যে আমি এখানে এই যে মিডিল বরাবর আমি কিন্তু এখানে 6 ইঞ্চি পরিমাণে এখানে গ্যাপ রেখেছি, কারণ এই পাশ থেকে কিন্তু আমি বালিশের ভিতরে তুলোটা প্রবেশের পথে রেখে দিয়েছি 6 ইঞ্চি পরিমাণে। তো এই পথ দিয়ে কিন্তু তুলোটাকে ভিতরে দিয়ে দিতে হবে। তো এখন আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি এবং আঙুলের সাহায্যে কিন্তু 4টি কোণা একেবারে সুন্দর মতো বের করে নিতে হবে। তো দেখো আমি কিভাবে কাজটা করছি। তো এই যে এই মুখটা দিয়ে কিন্তু মূলত প্রবেশ করাতে হবে। তো বালিশের এই যে কভারটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন এর ভিতরে তুলোটা প্রবেশ করাবো। তো অফ ক্যামেরায় বালিশের ভিতরে তুলোগুলো প্রবেশ করানো হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ বালিশটা কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একেবারে বেশি গোলও হয়নি, বেশি ছোটও না, আবার বেশি বড়ও না, মাঝারি সাইজের একটি বালিশ করেছে। আর এই যে ফাঁকা অংশটাকে হাতে সেলাই করে নিয়েছি তুলোটা প্রবেশ করানোর পর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ধন্যবাদ।